ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু, দেশের জন্য গৌরব বয়ে আনার অঙ্গীকার, সবাইকে নির্ভয়ে কাজে মনোযোগী হওয়ার আহ্বান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরে উপদেষ্টাদেরও শপথ পড়ানো হয়। শপথ নিয়ে প্রধান উপদেষ্টা জানান, অরাজকতার বিষ বাষ্প যে ছড়াবে ছাত্র জনতা সহ সব মুক্ত মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনী মিলে তা ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকারের সমস্ত কৃতকর্মের আইনানুগ বিচারে করার কথাও জানান ডক্টর ইউনূস। আশ্বাস দেন, দেশের সব মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা কর্মক্ষেত্রের অপরাধ বৈষম্যের বিচারেরও। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের পর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা দেন উপদেষ্টারা। রকুনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বঙ্গভবনের দরবার হলে পৌঁছাতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনৈতিক, পেশাজীবী, নাগরিক সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয় রাত 9টার কিছু পরে। প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য সহিত পালন করিব। এরপর শপথ নেন 16 জন উপদেষ্টার মধ্যে 13 জন। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, ফারুকি আজম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আলেম সমাজের প্রতিনিধি আফম খালিদ হাসান, নারী নেত্রী ফরিদা আক্তার, গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকার বাইরে থাকায় সুপ্রদীপ চাকমা, বিধানচন্দ্র রায়, ফারুকি আজম শপথ নিতে পারেননি। শপথের পরে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে দেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যয়ের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। মহান আল্লাহ আমাদের সহায়। শুধু যেনতেনভাবে একটি নির্বাচন নয়, রাষ্ট্রের সব ক্ষেত্রে বৈষম্য দূর করতে একটি সংস্কারের কথা বলেন নবনিযুক্ত উপদেষ্টারা। আমরা পুনর্জন্ম দেব এই দেশের মূল্যবোধকে আমরা আবার নতুন করে সুপ্রতিষ্ঠিত করব। আমরা প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়ব। আমি মনে করি আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, তারপর যারা নিহত হয়েছে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করা, এবং এটার পিছনে যত শক্তিশালী মানুষ থাক, যে দেশেই পালায় যাক বা যেখানেই পালায় যাক, আইনি কাঠামোর মধ্যে বিচারের ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। তারা যেই দাবির ভিত্তিতে সংগ্রাম করেছিল, তাদের সেই দাবিগুলো আদায়ের জন্য যতদূর সম্ভব কাজ করা এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দায়িত্ব হ্যান্ডওভার করা। দায়িত্বটা নেওয়া হলো, কাজটা শুরু হলো। আপনারা সকলে দোয়া করবেন যাতে এই কাজটা সকলের স্বার্থে আমরা সামষ্টিকভাবে ফোকাস ঠিক রেখে করতে পারি। নারীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, যেটা আমরা যা করতে আমরা আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো তো এখন যে অস্থিরতা, যে রাজনৈতিক সেটা, ওটাকে শান্ত করে লোকজনের মধ্যে কনফিডেন্স আনা। লোকজনের কিন্তু বেশ বাংলাদেশে একটা প্রবলেম হলো কি,
লোকজনের কনফিডেন্স চলে গেছে। আমি আসলে রিস্ক না, একটা আনসার্টেন হয়ে গেছে, অনিশ্চয়তার জন্ম দিয়েছে। এবং অনিশ্চয়তা থাকলে কিন্তু ইনভেস্টমেন্ট হয় না, ব্যবসা বাণিজ্য। ওটাকে কাটিয়ে উঠে আমরা চাই যে অর্থনীতিকে আরও প্রতিষ্ঠান, এটা মন্থর হয়ে গেছে অর্থনীতি। আমি বিশ্বাস করি যে আমরা সকলে একসঙ্গে যদি কাজ করি, শুধু ক্যাবিনেট না, আপামর জনসাধারণ সবাই মিলে, ছাত্র আন্দোলন যারা করেছেন, এই আন্দোলন যারা করেছেন, সকলকে নিয়েই আমাদের এই কাজগুলো সমাধান করতে হবে। শেখ হাসিনার রিজুমে সকল বৈষম্য, অন্যায়, অবিচার, দুর্নীতি বিচারের পাশাপাশি রাষ্ট্রের প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ সংস্থার সংস্কারের পরেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কথা জানান ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা পদে শপথ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা যে প্রতিশ্রুতির ভিত্তিতে আসলে এই অভ্যুত্থানটি সংগঠিত করেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা কিন্তু শুধু স্বৈরাচারের পতন নয়, শুধু ব্যক্তির পরিবর্তন নয়, আমরা ব্যবস্থার পরিবর্তন চাই, ফ্যাসিস্ট ব্যবস্থার সমূলে উৎপাটন আমরা চাই। তো সেটি আমাদের মূল উদ্দেশ্য, সেজন্য রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করা এবং গত রেজিমে, ফ্যাসিস্ট রেজিমে যে গণহত্যা, লুটপাট, দুর্নীতি রয়েছে তার সাথে যারা জড়িত তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করা এবং অবশ্যই যে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে দণ্ডিত করব। কনস্টিটিউশনে অনেক পরিবর্তন আনা হয়েছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। এই সব কিছু রিফর্ম করতে যতটুকু সময় লাগে এবং আমরা চেষ্টা করব সর্বনিম্ন সময়ের মধ্যেই যাতে এই রিফর্মগুলো করে ফ্যাসিবাদী ব্যবস্থার যাতে আর ফিরে না আসতে পারে সেটা নিশ্চিত করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।